অঙ্ক। এইভাবে যদি তুমি প্রপার চ্যাপ্টারটাকে আমি যদি অ্যানালাইসিস করি, আমি কিছু চ্যাপ্টার তোমাদেরকে শেষে আমি লিখেছি যে আমি কোটাটা অ্যানালাইসিস করেছি, করে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসেছে তোমরা যদি দেখো সেটা আমি অ্যানালাইসিস করে দেখেছি কোটাটা, ঠিক আছে? তোমরা একবার কোশ্চেনটা একবার রিভিউ করতে পারো। এই যে শেষে আমার লেখা আছে সবচেয়ে বেশি অঙ্ক যদি তুমি পাও সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে যারা বলছিল যে কী কীরকম ধরনের কিছু চ্যাপ্টার আসে কোশ্চেন জানতে চাইছে তারা এটি দেখতে পারো, ঠিক আছে? তো মেনলি অঙ্কগুলো দেখো, এখান থেকে কিছু কিছু অঙ্ক শুরু হয়েছে, 50টা অঙ্ক জিকে থাকে এবং 50টা যে অঙ্ক থাকে সেখানে প্রথম কোন কোন ধরনের অঙ্ক আসছে, এটা একটা সিরিজ, ম্যাথের সিরিজ, জেনারেল সিরিজ, মানে জিআই বলতে পারো, রিজনিং, ঠিক আছে? কিন্তু তারপরে মেনলি অঙ্ক শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখো এই অঙ্কটা কিসের অঙ্ক, ঠিক আছে? দেখো এটি হচ্ছে এই যে সুরেশ 800 টাকা করে মানে ধার করে 6% সুদে, ঠিক আছে? এবং 600 টাকা করে ধার করে 10% সুদে। এটা কিসের অঙ্ক? সরল সুদের অঙ্ক, মানে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তারপরেরটা দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে এসছে, এই যে কত টাকা অর্থের পরিমাণ পাবে এত % সুদে রাখা হলো, ঠিক আছে? একদম সরল সুদে উপর লেখা আছে। তারপরেরটাও বার্ষিক 8% হারে সরল সুদে। তার মানে সরল সুদ থেকে 3টে অঙ্ক এসে গেছে। কিন্তু ম্যাথামেটিক্সের চ্যাপ্টারই লিমিটেড, খুব বেশি চ্যাপ্টার নেই, তবু আমরা এই কোশ্চেনটাকে প্রিভিয়াস ইয়ার যদি না দেখি একবার, তাহলে আমরা কি দেখবো? কোথা থেকে কোশ্চেন আন্দাজ করতে পারবো যে কী ধরনের কোশ্চেন আগের বার হয়েছে? আমাদের কিছু একটা বেস নিয়ে তো এগোতে হবে না? আমরা অনেক কিছু পড়তে পারি, অনেক কিছুই পড়বো, সব কিছুই পড়বো আমি, কিন্তু আমরা কিছু একটা প্রিভিয়াস ইয়ার থেকে অ্যানালাইসিস করলে আমাদের একটা কনফিডেন্স পাবো যে ঠিক আছে এই বেসে আগেরবার কোশ্চেন হয়েছে, এই প্যাটার্নে হয়েছে, তো সুতরাং এবারে অন্যরকম হতে পারে, বা আমরা এইভাবে প্রিপারেশনটা করতে পারি, এরকম একটা কিছু আন্দাজ পেয়ে যাবো আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করলে, ঠিক আছে? তো এবং তারপরে সিম্পল ইন্টারেস্টের 3টে কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আসেনি, দেখো জটিল সুদের মধ্যে নেই। তো তাই এবার তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে সিম্পল ইন্টারেস্টের জায়গায় কম্পাউন্ড ইন্টারেস্ট দিতেই পারে, কিন্তু 3টে অঙ্ক অলরেডি চলে এসে মানে ইম্পর্টেন্ট, 50টার মধ্যে 3-4টা অঙ্ক এসে যাওয়া মানে অলরেডি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তারপর দেখো লসাগু গসাগুর একটা অঙ্ক আছে, আগে আরও আছে। তারপর কি এই অঙ্কটা চলে এসছে, মানে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটা ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, একদম ইজি অঙ্ক, যে কোনো কাজ 4 দিনে পারে, সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে, দুজন মিলে একত্রে কত দিনে কাজ করতে পারবে। এটা কি বয়সের অনুপাত দেওয়া আছে, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, বর্তমান বয়স কত, এই অঙ্ক মুখে মুখে করা যায়। যদি মানে মানে তোমরা করতে চাও আমি বলতে পারি কীভাবে অঙ্ক তোমরা এগুলো মুখে মুখে করতে পারবে, ঠিক আছে? পিতা পুত্রের অঙ্ক এসছে, একদম জেনারেল অঙ্ক, ঠিক আছে? তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কত এসে দুটো এখানে আছে, ঠিক আছে? আর এখানে একটা আছে, 3টে, ঠিক আছে? পিতা পুত্রের বয়স, এগুলো কি অনুপাতের অঙ্ক, রেশিও অঙ্ক, ঠিক আছে? তো এইভাবে চ্যাপ্টারগুলোকে যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কত বেশি কোশ্চেন এসছে, ঠিক আছে? এইভাবে যদি তুমি দেখো এইভাবে যদি চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করো তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসছে, হ্যাঁ, এবং সেই বুঝে তুমি নিজের প্রিপারেশনটাকে এগোতে পারবে, ঠিক আছে? তারপর দেখো এখানে কি কোশ্চেন আছে, এটা হচ্ছে মিশ্রণের অঙ্ক, হ্যাঁ, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের যে মিক্সচারের অঙ্ক, ঠিক আছে? মিশ্রণের অঙ্ক। তারপরে এটা হচ্ছে কিসের অঙ্ক? এটা এমনভাবে পি কিউ এর মধ্যে টাকা ভাগ করে দেওয়া হলো এবং কে বেশি টাকা পাবে তাদের অংশে, মানে অংশের অনুপাত, হ্যাঁ? এটা হচ্ছে পার্টনারশিপের অঙ্ক, অর্থাৎ অংশীদারি কারবার অঙ্ক, ঠিক আছে? এটা প্রফিট লস থেকে এসে 15টি ডিমের মানে লাভ ক্ষতির অঙ্ক, 15টি ডিমের ক্রয় মূল্য এত হলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত হবে, একদম সিম্পল অঙ্ক আসে, ঠিক আছে? মানে অত ভয় পাওয়ার কোনো দরকার নেই, মানে এইসব অঙ্ক খুব ইজি অঙ্ক আছে, তোমাদের ইজি অঙ্কগুলোই তোমাদেরকে জানতে হবে, তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকেই পড়তে হবে এবং প্রতিটা চ্যাপ্টার প্রতিটা ফর্মুলা জানতে হবে অ্যাটলিস্ট। অঙ্ক খুব কঠিন আসবে না, অঙ্ক যেটা আসবে ইজি অঙ্ক আসবে, কিন্তু প্রতিটা ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, কারণ কোন ফর্মুলা থেকে অঙ্ক আসবে, কোন ধরনের অঙ্ক আসবে, প্রতিটা টাইপ তোমাদেরকে জানতে হবে। আর একটা চ্যাপ্টার হার্ডলি 5 থেকে 7টা করে টাইপ হতে পারে। এবার এইভাবে তুমি যদি অ্যানালাইসিস করো, দেখো পার্টনারশিপের অঙ্ক, এখানে একটা পার্টনারশিপের অঙ্ক আছে, দুটো আছে, ঠিক আছে? এখানে সিম্পলিফিকেশনের অঙ্ক আছে, ঠিক আছে? এবার দেখো ক্যালেন্ডারের অঙ্ক একটা এসছে, আর সোমবার হলে 64 দিন পরে কি বার হবে, ঠিক আছে? এগুলো করা যায়, একদম ইজি অঙ্ক, ঠিক আছে? তারপর দেখো সিম্পলিফিকেশনের অঙ্ক আছে, ভগ্নাংশ ফ্র্যাকশন থেকে অঙ্ক এসছে, হ্যাঁ? তোমরা এইভাবে কোশ্চেনটাকে একবার তোমরা যদি অ্যানালাইসিস করতে পারো। এই ট্রেনের অঙ্ক আছে, ট্রেনের অঙ্ক এখানে একটা আছে, তোমার এটা হচ্ছে স্রোতের অঙ্ক, মানে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, ঠিক আছে? এটাও ট্রেনের অঙ্ক, ঠিক আছে? মানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে পড়ে এগুলো, এটাও টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে পড়ে। ঘড়ি ঘন্টা মিনিটের মধ্যে এটা যেটা চেয়েছে, একদম সিম্পল একটা ট্রিক্স আছে, এই অঙ্কগুলো 1 মিনিটে অঙ্ক হয়ে যাবে, মিনিট আর ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। দেখো আমি মানে এই অঙ্কটা সাইডে করেছিলাম, তো এইভাবে বলা যায়, ঠিক আছে? খুব বেশি সময় লাগে না। তারপরে ডিসকাউন্ট মানে প্রফিট লসের এই ধরনের কোশ্চেন আসছে, ঠিক আছে? সিম্পলিফিকেশনের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অর্থাৎ প্রফিট লসের অঙ্কটা না, এইভাবে। তো এই অঙ্কগুলো তোমরা যদি দেখো তাহলে আমি অ্যানালাইসিসে করে আমি শেষে যেটা পেলাম, ঠিক আছে, যে এর মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ অঙ্ক কোথা থেকে আসছে সেটা তুমি যেটা যদি বলি, দেখো তোমার লেখা আছে সবচেয়ে বেশি অঙ্ক যদি তুমি পাও সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 7টা অঙ্ক ছিল। টাইম অ্যান্ড ডিস্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স অলরেডি একটা বড় চ্যাপ্টার, এখানেও তুমি যদি দেখো এখানে 7 থেকে 8টা চ্যাপ্টার তুমি পাবে, ঠিক আছে? তো এই অ্যানালাইসিস তুমি যদি দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে 7টা কোশ্চেন আগেবার এসছে, ঠিক আছে? এবারে এবং এই টাইম অ্যান্ড ডিস্টেন্স অলরেডি বড় চ্যাপ্টার, এখানে টাইপই হয় 7 থেকে 8টা, ঠিক আছে? তো প্রতিটা টাইপ তুমি একবার করে দেখে গেলে মোটামুটি 4-5টা তো পেয়েই যাবে এবারে, ঠিক আছে? তারপরে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এটা বড় চ্যাপ্টার,
ঠিক আছে, হতে পারে এবার টাইম ডিস্টেন্স কম দিয়ে এখানে বেশি দিতে পারে। এখানেও তোমার 7 থেকে 8টা টাইপের অঙ্ক আছে অ্যাটলিস্ট, হ্যাঁ। তো সেই অঙ্কগুলোকে তোমাকে দেখতে হবে, প্রতিটা চ্যাপ্টারে 7-8টা করে টাইপ হয়, ঠিক আছে। সেই টাইপগুলোকে প্রতিটা টাইপের অঙ্ক তোমাকে জেনে রাখতে হবে, প্রতিটা ফর্মুলার অঙ্ক। অ্যাভারেজের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 3টে অ্যাভারেজ, রেশিও 3টে, জেনারেল একদম সিম্পল রেশিওর অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 3টে এসছে, ঠিক আছে। আর কি এসছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে 3টে অঙ্ক আগেবার এসেছিল। তাহলে এই অ্যানালাইসিস গুলো করলে তুমি বুঝতে পারছো যে টাইম অ্যান্ড ডিস্টেন্স সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা করতে হবে, এখানে করলে 7টা না হলে 4 থেকে 5টা এবার আসবে অ্যাটলিস্ট। আরে এই চ্যাপ্টার বাইরে দেবে কোথা থেকে, অ্যারিথমেটিকই তো দেবে, মাধ্যমিক লেভেলেই তো কোশ্চেন আসবে, নাকি কোশ্চেন একদম টাফ আইএস লেভেলে করে দেবে? এত ভয় পাওয়ার কোনো লাভ নেই। জায়গাটা যদি চেঞ্জও হয় না, তাহলেও কিন্তু সেটা সবার জন্যই হবে, ঠিক আছে। তো অত চাপ নেওয়ার কোনো কারণে, আগে বেসিক জায়গাগুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা কি পেলাম? অ্যানালাইসিস করে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে টাইম ডিস্টেন্স, তারপরে প্রফিট লস, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে আমি একটা বড় ফ্র্যাকশন, তারপর নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি, এখান থেকে কিন্তু 7-8টা কোশ্চেন আসছে, অর্থাৎ প্রথম দিকে এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে সিম্পলিফিকেশন, ঠিক আছে। ডিভিজিবিলিটি থেকে 2টো অঙ্ক ছিল, নাম্বার সিস্টেম, তারপরে ভগ্নাংশ থেকে 7-8টা অঙ্ক পেয়েছি, এইচসিএম এলসিএম মানে লসাগু গসাগু থেকে 2টো অঙ্ক ছিল। তাহলে এই প্রথম দিকের এই জায়গাগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। পার্টনারশিপ থেকে 2টো অঙ্ক ছিল, কিন্তু তার মধ্যে যদি তুমি হিসাব করো, তাহলে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আগে করবে হচ্ছে টাইম ডিস্টেন্স, তারপর প্রফিট লস করবে, তারপরে রেশিওর অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, ঠিক আছে। এগুলো আগে করতে হবে। পার্সেন্টেজের অঙ্ক 4টে পেয়েছে, ধরুন পার্সেন্টেজও আগে করতে হবে। মানে এই জায়গাগুলো আগে কমপ্লিট করতে হবে, টাইম ডিস্টেন্স, পার্সেন্টেজ, প্রফিট লস, অ্যাভারেজ, টাইম ওয়ার্ক, এগুলো আগে করতে হবে। করার পরে তারপরে তুমি এই ফ্র্যাকশন, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি জায়গাগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ক্যালেন্ডার থেকে 1-2টো অঙ্ক সেগুলো পরে দেখতে পারো। তাহলে যদি তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো, চ্যাপ্টারগুলো জানতে চাও, তাহলে আমি এইভাবে অ্যানালাইসিস করে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম যে তুমি কোন চ্যাপ্টার আগে করতে পারো, ঠিক আছে। ইম্পর্টেন্ট অনুযায়ী এইসব চ্যাপ্টারগুলো আগে আসবে, ওকে। তো এই প্রিভিয়াস ইয়ার বেসি তোমরা প্রিপারেশন নেবে, এরপরে তোমরা আর যত পারো কোশ্চেন সলভ করো, কারণ বলা যায় না কোশ্চেন একই রকম হবে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু প্রিভিয়াস ইয়ারটাকে একটা বেস করে সবাই প্রিপারেশন করে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।